আন্দোলনই করতে পারে ভিডিও করবো আমরা করে সিনেমায় যাই ওরকম ওরকম লাইফের জন্য জিনিসটা মানে জানা জানি ওদিক কাজ করে এদিক থেকে থাকো মালিক নিয়ে এসে মানতে হবে শিখে দিয়ে কয়টা গাড়ি দেবো গাড়ি আইব এটাই ভালো, এটা মেন পয়েন্ট, এটা তো চতুর্থ সাইডের রাস্তা। হ্যাঁ না, এটা মেন পয়েন্ট, এটা চতুর্থ সাইডের রাস্তা একটাই তো হয়। সেটাই তো কারণ জায়গায় যাবে আমাদের সামন দিয়ে যাবে।
এখন। আপনি গাজীপুরে যান, অনেক কারখানা বন্ধ হচ্ছে। কেন বন্ধ হচ্ছে? হয়তো বা বেতন দিতে পারে না, তারা ভাঙচুর করছে এরকম। কিন্তু আপনাদেরই আমি দেখলাম যে আপনারা এত শান্তিপূর্ণভাবে আপনারা অবস্থান করতেছেন। এর জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে, আমার দপ্তরের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা শান্তিপূর্ণভাবে আগামীকাল 3টা পর্যন্ত জাস্ট আপনারা দেখেন সমাধানটা কি আসে। এই রাস্তাটা কিন্তু উড়ে যায় নাই, তাই না? এই রাস্তাটা কি শেষ হয়ে গেছে? শেষ হয়ে যায় নাই। আমাদের প্রতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যদি আপনাদের আস্থা থাকে, তাহলে আমাদেরকে একটু সুযোগ দেন, আমাদেরকে একটু সুযোগ দেন। এই প্রতিষ্ঠানই প্রথম প্রতিষ্ঠান না যে প্রতিষ্ঠান লে অফ দিয়েছে, সেটার জন্য আমরা চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে যেন ওখানে ঢোকানো হয়, আমরা আপ্রাণ চেষ্টা করব। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ, আমি যেমন বলেছি এই রাস্তাটাও শেষ হয়ে যায় নাই। আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেখেন যে আমরা আপনাদেরকে 3টার সময়, আগামীকাল 3টার সময় যে সমাধানের রাস্তা আমরা খুলেছি, সেই রাস্তাতে কি হয়। প্রত্যেকটা বড় বড় সমস্যা সমাধান হয়েছে সমাধানের টেবিলে, ত্রিপক্ষীয় সমাধানের টেবিলের মাধ্যমে আমরা প্রত্যেকটা সমাধান করে থাকি। আপনি যদি বলেন অনেক কথা, তাহলে এখানে এসে আপনার সামনে কথা বলেন। আমাদের যদি সুযোগ না দেন, আপনারা যদি রাস্তায় থাকেন, ধরেন রাস্তায় থাকবেন, তাহলে এটা কি সমাধান? না। সমাধান না। আমার কাছেও খারাপ লাগবে। ধরেন আমি এক সময় এখান থেকে চলে যাব, কিন্তু আমি বাসায় গিয়েও আমার ভালো লাগবে না যে আমার শ্রমিক ভাই বোনেরা রাস্তায় আছে। সেটা আমার জন্য শোভন নয়। আমরা সবাই একটু 3টা পর্যন্ত একটু অপেক্ষা করেন ভাই। আমার যেন এই রাস্তায় এসে, কালকে আগামীকালের পরে এই রাস্তায় এসে আপনাদের সামনে আবার না বলতে হয় আমাকে সময় দেন, গেট খুলে আর কিছু এইটুকের জন্য সহযোগিতা করেন। কিন্তু গেট খুলে দিতে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তবে একটা জিনিস বলি, কেউ আইনের ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। মানছি যদি আমাদের সব ফ্যাক্টরিটা খুলে দেয়, আমরা কেউ একটা লোক বাইরে থাকি। আপনারা আপাতত ফ্যাক্টরির সামনে অবস্থান করেন। বেশি জন না, আমরা আগে তো বলে বেশি জন দরকার নাই, আমরা উড়ে যাই নাই। আপনার আসলেও সরকারি দপ্তর এখানে এসেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে এসে, এবং সকাল থেকে ডিসি স্যার এখানে আপনাদের সাথে আছেন নাকি? আপনাদের সামনে কথা বলেছেন, কেন কথা বলেছেন? সমাধানের রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছেন। আমরাও সমাধানের রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছি, এবং আমার দৃঢ় বিশ্বাস এতগুলো সংস্থা একসাথে, বিজিএমই আছে, এই যে বিজিএমই আপনারা, এতগুলো স্টেক হোল্ডার এখানে আছে, সমাধান না হয়ে যাওয়ার সুযোগ নাই ভাই। আপনারা একবার সুযোগ দেন, ইনশাআল্লাহ এইটা আপনাদের সুষ্ঠু একটা সমাধান আমরা এনে দিব। সবই মানছি, কিন্তু গেটটা খুলে দেন। সমাধান করতে যে কদিন লাগে নেবেন, আমাদের গেট খুলে দেওয়া লাগবে। আর আপনি সমাধান করতে যে কদিন লাগে লাগান, আমাকে গেট খুলে দেন। আমরা মানি না, কথা বলতে আমরা আগের মতো নীরবভাবে বসে থাকবো। আচ্ছা, প্রথমত আমি আপনাদের সাথে সমবেত যে আপনারা সকাল থেকে কষ্ট করে এই রাস্তায় ঝড় বৃষ্টির মধ্যে বসে আছেন। আপনারা অনেকেই দেখছে যে এখনো কাপড় ভেজা। তো আমাদের কলকারখানার যে অফিসার আসছেন, উনি কিন্তু অনেকক্ষণ ধরে আপনাদের বলছেন উনি আপনাদেরই প্রতিনিধি। আমাদের বিজেএম এর সদস্যরা এখানে আসছেন, ওনারাও কিন্তু আপনাদের বিষয়টি সমাধান করার জন্য আসছেন। আমার এডিসি এখানে আছে, আমার এসসি আছে, ওসি তেজগাঁ শিল্পাঞ্চল থেকে শুরু করে আরও এসি পেট্রোল সবাই এখানে আছে। আমার ফোর্স আছে 100-র ওপরে। আমরা সবাই কিন্তু আপনাদের নিরাপত্তাতে এখানে আছি, ঠিক আছে, যেন কোনো দুষ্কৃতিকারী আপনাদের কোনো অঘটন না ঘটাতে পারে।
তো আমরা অনেক চেষ্টা করেছি মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করার। তো মালিক পক্ষের অনেকেই মানে ফোন বন্ধ, আমরা ওইভাবে যোগাযোগ করতে পারি নাই। যখন পারি নাই তখন আমরা বিজেএমএর সদস্য, আমাদের কলকারখানার অফিসার, আমরা ওনাদের সাথে যোগাযোগ করেছি, আপনাদের শ্রমিক ফেডারেশনের সাথে যোগাযোগ করেছি, ওনারা আমাদের হেল্প করছেন। এবং আপনাদের অনেক ভাই আমাদের সঙ্গে একটু আগে থানায় গিয়ে বসেছিলেন, ওনাদের সঙ্গে আমরা কথা বলেছি। তো এখন যেটি বলছেন কারখানাটি খুলে দেওয়া, এটা খুলে দেওয়া কিন্তু মালিক পক্ষ এটা হয়তো চাইলে এটা সম্ভব, কিন্তু আমরা কিংবা আপনারা কিংবা কলকারখানার যিনি অফিসার আছেন ওনারা চাইলে কিন্তু এটা পারবেন না, আইনগতভাবেই পারেন না। আমরা তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আপনারা দেখেন সকাল থেকে এই রাস্তাটি বন্ধ। এটি অনেক বিজিএস্ট একটি রাস্তা ঢাকার, এদিক দিয়ে অনেক মেডিকেলে অনেক যাত্রীরা যায়। আপনার ভাই ব্রাদার, কারণ এই বাংলাদেশেই তো আমরা সবাই, আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন অনেক সময় অসুস্থ হলে যেভাবে আমরা আপনারা ছুটে যাই হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে, এইখানে কিন্তু অনেকে আসছে, এসে ওরা ফিরে যাচ্ছে কিংবা যানজটে পড়ছে। সকাল থেকে ওনারা কিন্তু এই সমস্যার মধ্যে আছে। তো আপনাদের বিষয়টা অনুধাবন করে সরকার কালকে বিকেল 3টার সময় আপনাদের নিয়ে কিন্তু মালিক পক্ষ সহ বসবেন সমাধানের জন্য। তো এটিকে সামনে রেখে আমরা যেটি আপনাদেরকে বলেছি যে মালিক পক্ষ যদি আমাদের আজকে কারখানা খোলার ক্ষেত্রে হেল্প নাও করে, তো আপনাদের 20 জন 25 জন 50 জন প্রতিনিধি দেন, কারখানার সামনে থাকবে, আমার পুলিশ সদস্যরা থাকবে। এই কারখানা থেকে কোনো কিছু বেরো হবে না, কোনো কিছু ঢুকবেও না কালকে মিটিং না হওয়া পর্যন্ত। এতটুকু সুযোগ আমাদের দেন। কালকে মিটিংটা হওয়ার পরে তারপরে আপনারা আপনাদের সিদ্ধান্ত, কলকারখানা অধিদপ্তরের অফিসার আছেন, আমরা আছি, আপনাদের সিদ্ধান্ত পরে আমরা শুনবো। আশা করি কালকে সমাধান হয়ে যাবে। উনি যেভাবে বলেছেন কালকেই আপনাদের সমাধান হয়ে যাবে, কারণ এর আগেও বেশ কয়েকটি গার্মেন্টসে এই সমস্যা হয়েছে, একই সমস্যা। আমরা এক সিটিংয়ে সব ঠিক করে ফেলেছি। আশা করি আমরা অন্যান্য দিনের মধ্যে থাকতে চাই, অফিসে নীরবভাবে না সমাধান করতে যে কদিন লাগে সমাধান চাই, তাই না? সবাই তো সমাধান চাই। প্রশাসনের কাছে আমাদের রিকোয়েস্ট, আমরাও সমাধান চাই। অফিসের ভিতরে রাখতে দেয় না। আমরা অপেক্ষা করবো, সমস্যা নাই, আমরাও রোডে আসবো না কালকে। কিন্তু স্যার আমরা যেন সঠিক সমাধানটা পাই, সঠিক সমাধান পাই কাছে, যেন আমাদের দ্বিতীয়বার যেন আর রাস্তা না আসতে হয় স্যার। ইনশাআল্লাহ আসতে হবে না। ঠিক আছে, আপনারা ঠিক আছে। মিটিং কোথায় হবে এটা, আর আমরা শ্রমিক থাকবো কোন জায়গায়?